me JRG. Subscribe now. হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে আমরা 6 জন মিলে আজকে যাব মার্জুন আইসল্যান্ডে। আমাদের প্রায় এখান থেকে বাসা থেকে প্রায় 20 কিলোমিটার। আমরা তাড়াতাড়ি রওনা হয়ে গেলাম ওখানে গিয়ে আমরা সূর্য উঠাতে দেখব। বাসা থেকে চলে গেলাম, তাড়াতাড়ি বাইরে তাড়াতাড়ি সবাই রওনা দিলাম। আমরা মোট যে যাইতেছি আমরা 8 জন, সরি গাড়ি পাঁচটা, 7 জন যাইতেছি আমরা। আমাদের সবারই কাম এক্সপায়ার হয়ে গেছে, এই কারণে কোনো কাজ নাই, এই কারণে বলতেছি সবাই মিলে ঘুরে আসি। সকাল সকাল রোড খালি আছে, আমাদের যাইতে এত অসুবিধা হবে না। এসব রোড দিনে অনেক জ্যাম থাকে, এখন মোটামুটি ক্লিয়ার আছে। প্রায় আমরা অর্ধেক পথ চলে এসেছি। আমরা প্রায় অর্ধেক পথ চলে এসেছি, আর বেশি দূর নাই। সামনে দেখা যাচ্ছে কর্নেশের পরে মার্জু আইসল্যান্ড। ওটা একটা ধরা যায় দ্বীপের মতোই। ওটা হচ্ছে কোনো একটা রাস্তা গিয়ে সমুদ্রের মাঝখানে একটা গোল করে একটা জায়গা আছে। আমরা কন্টিনিউ এইসব সাইডে ডিউটি করি, কিন্তু ওই জায়গাটা যাওয়া পড়ে না, কারণ ওই জায়গায় কোনো বাড়িঘর নাই, ওইটা সব ঘুরের এলাকা। পর্যটকরা ওখানে শুধু যায়। এই জন্য ওখানে যাওয়া হয় না। তো সবাই মিলে বললাম চলো ওখানে গিয়ে ঘুরে আসি, দেখি কেমন ভিউটা কেমন। মোটামুটি আর বেশি নাই, চলে এসেছি। এইটা আর একটা রাস্তা, এরপর ওটা রাস্তা, একটা গোল চত্বর আছে সামনে, ও গোল চত্বরটা ঘুরলে ওটা রাস্তা। হ্যাঁ, আমরা এখন ঢুকতেছি। দোনো পাশে পানি, শুধু মাঝখান দিয়ে রাস্তা। এগুলোতে দোনো পাশে পানি, দেখেন দুই পাশে পানি, শুধু মাঝখান দিয়ে রাস্তা। ওই যে সূর্য উঠে যাচ্ছে, সূর্য আস্তে আস্তে উঠতেছে। মোটামুটি আমরা ঢুকে গেলাম গেটে দিয়ে। বলতেছে এখানে দাঁড়াবো না, ভিতরে গিয়ে দাঁড়াই। তখন আমরা ভিতরে গিয়ে দাঁড়ালাম। এখানে আসলে গাড়ি পার্কিং করে না, এখানে বসার জায়গা। তবু আমরা করলাম, আমরা পৌঁছে গেলাম। দুইটা ওইখানে রাস্তায় থেকে গেছে, এরা রাস্তার ছবি তুলতেছে। এই যে পুরা পানির মাঝখানে আমরা, চারিদিকে শুধু পানি আর আমরা মাঝখানে। সাদিক বাতাসে বালু খেয়ে গেলেছে, এখন পালাইতেছে। এই বলতেছে একটা সেলফি তুলে দে। সেলফি তুলতে যাই, ভিডিও করে নিছি। এরপরে সবাই বলতেছে আমাদেরকে একসাথে ছবি তুল। আমি ছবি তুলি নাই, আমি ভিডিও করতেছি।
এটা ক্যামেরা নিয়ে ব্যস্ত, এটা আরিফ, এটা ছবি তুলে নিয়ে ব্যস্ত, এতে খালি এতে ছবি তুলে দিত। এই 80 বাড়ানো 50-60টা ছবি তোলা হয়ে গেছে। রুবেল খালি দেখে দাঁড়া দাঁড়া কাহিনি দেখতেছে কে কি করতেছে। এটা আমি, এটা হাসান। হাসানে খালি বাটফারি করে, হ্যাঁ শুধু থাকে কার থেকে কি খাইবো এগুলো দান্দায় টোকে। এটা রবিউল, এটা পেজ আর ব্লগ ভিডিও নিয়ে ব্যস্ত থাকে অল টাইম, কিন্তু সে কোনো ভিডিও সাকসেসভাবে ভিডিও করতে পারে না। আর এটা হচ্ছে ফরহাদ, রাস্তায় কি খাইয়ে জুস একটা ফালাইছে, এত ছবি তুলবার জুস এটা টোকা দিছে। এখন আমি যে গেছি এর করে হ্যাঙ্গারে অর্ডার দিয়ে নিয়ে এনেছে, কি একটা বাটফারি করতেছে। আমার লগে তর্ক শুরু করে দিছে, কই দেখ অর্ডার দিছি দেখ, মোবাইল দেখা, এরপর আর কিছু বাই করতে পারে না। আমি যখন বলছি দেখা তখন আর কোনো কিছু বাই করতে পারে না। আর এরা ছবি তোলা নিয়ে খালি ব্যস্ত। আমি গেলে সর এখান থেকে যা, ছবি তুলতেছি। এই কি একটা মোড ধরতেছে, কি বাবু দেখ, ক্যামেরাম্যান 2 জন, একটা লোকের ক্যামেরাম্যান 2 জন, কি একটা ব্যবহার। ওই হাতে অন্য মোবাইলে ফিট করতে পারে না, দেখছ এত মোবাইল ঠিক করতে পারে না। এত করতেছে হাই গাইস। পুরা এগুলোতে বসা জায়গা। বিকেলবেলা আসলে সুন্দর বেশি, কিন্তু সকালবেলাটা আবহাওয়াটা ভালো লাগে, এই জন্য সকালবেলা আসছি। বিকেলবেলা অনেক মানুষ থাকে, অনেক জায়গা থেকে অনেক লোক আসে ঘোরার জন্য। ওই হাতে আবার সবিজুল বেলা কোনে গেছে। হ্যালো গাইস কইতেছে। হ্যাঁ ঠিক আছে, তো ইয়ে সিঙ্গাম সবাইতেছে, আরেকজন ওই যে রোবটের মতো বইছে। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। তুই কি কস? তোর কথা কিছু বুঝি না। আমার সাউন্ড মিউট আছে, তোর সাউন্ড মিউট আছে, বাইরের কোনো নয়েজ আসবে না। এরপরে এরা ভিডিও করতেছে, আমি বলি আমাকে একটা ভিডিও করে দিই, আমাকে একটা ভিডিও করে দিল রবিউলে। এরপরে আমাকে দেখা দেখি রুবেলও করতেছে, রুবেল একটা ভিডিও করে দিত, তারপর রুবেলও একটা ভিডিও করে দিলাম। এখানে ভিউটা খুব সুন্দর, পুরা পার্ক। মিয়া মিয়া এখানে আমাদের সাদিকরা সবাই আছে, ঠিক আছে, সাদিকরা সবাই আছে, ছবি নিয়ে ব্যস্ত। সাদিক সাদিক এখন ঈদ না তো, ঈদ মুবারক কি লেগে জানারেন। এরপরে সকাল সকাল এখানে পানির কলগুলো চালু করে দিচ্ছে, অটোমেটিক পানি পড়তেছে গাছগুলোতে শিশির মতো। এখানে তো প্রচুর রোদ পরে, পানি দিয়ে এমনি মোটরের পানি দিয়ে ভিজে দেয়। একো ছবি তোলার কথা কই, ভিডিও করে দিছে একো। মোটামুটি সবখানে পানির লাইন চালু করে দিয়েছে, এই সাইডটা পানির লাইন নাই। উপর এইগুলো ডাল তো উপর থেকে নিচে চলে আসে, পুরোটা একটা গোল বৃত্তের মতো। এই যে দেখুন পানির লাইনগুলো ছেড়ে দিয়েছে যাতে সব গাছগুলো ভিজে থাকে, মানে সবুজ থাকে। সবগুলো আইতেছে, শুধু ঘুরে ঘুরে দেখতেছে। এরপরে দেখি যে এরা ছবি তোলা নিয়ে ব্যস্ত, খালি ছবি আর ছবি, ছবি তোলা ছাড়া আর কোনো ই নেই, কাজ নেই। ওই আরেকটা ফাঁসার মধ্যে ক্যাপটা বাঁধিলই মনে হাম্মামের দিকে যেতেছে। আর এই বিলেটাকে দেখে ভালো লাগলো, খুব কিউট। এরপরে বিলেটাকেও ভিডিও করে নিলাম, সুন্দর সেরকম একটা বিলাই, মেও ক্যাট। এরপরে আমি একটা ভিডিও করে নিলাম সবার সাথে। এরপরে সবাই দেখি এরকম ঘুরে ঘুরেই ভিডিও করতেছে,
তারপর আমি বললাম আমাকে এরকম ঘুরে ঘুরে একটা ভিডিও করে দে। ভিডিও ম্যান রবিউল। এরপরে মোটামুটি আমার সাদেক কইতেছে, সাদেক হাম্মামে যাইতে হইব। সবার সকাল সকাল আইসে, সবার খালি এইটা ধরে। তো আমরা সবাই যাইতেছি হাম্মামের দিকে। এগুলা খারাপ জিনিস, এই জন্য এত হেডফোন কানে লাগায় কি ডান্স দিতেছে, ডান্স দিতে দিতে যাইতেছে। কি করে কি বাপটা লইতেছে, এতে ভিডিও করে দেখি এতে কি বাপটা লইতেছে। ফ্যান পরিজার ভাবে সূর্য মোটামুটি অনেকটা উঠে গেছে, কিছুক্ষণের মধ্যে আমরা চলে যাব, বেশি টাইম ঘুরে লাভ নাই। এই যে এটা হচ্ছে সবচেয়ে মাঝখানে, পুরো ল্যান্ডটার মাঝখানে হচ্ছে এটা। এর চারিদিকে শুধু পানি, আর মাঝখানে আমরা শুধু যে দিক দিকে আইছি ওই দিক দিয়ে একটা চিকন রাস্তা, আর চারিদিকে পানি। এই জায়গাটা খুব সুন্দর। হয়তো বিকেলে আসলে অনেক মানুষ জ্যাম থাকতো শুনেছি। এরপর আমি বলি এটার সাথে এরকম একটা ভিডিও করে দে। এরপর আমার সাথে আমাকে এটার সাথে একটা ভিডিও করে দিল। এটার সাথে আরেকটা ভিডিও করে নিলাম। এরপরে এতকে হাতের একটা করে দিত, আমারটা সুন্দর হয়েছে, পরে আমি করে দিলাম। এরপরে সবাই আবার রওনা হলাম বাসার দিকে। মোটামুটি ঘোরাঘুরি করে ভালো লাগলো। দি আইসল্যান্ডটা খুব সুন্দর। এরপরে কিছু খাইও আসি না, নাস্তা করি নাই। এখন আবার বাসায় গিয়ে নাস্তা করতে হবে। এই জন্য সামনের যেটা আছে রুবেল, তার প্রচুর খিদে লাগছে, সে বলতেছে তাড়াতাড়ি চল। ওরা হবে রেডি হইতেছে, এই টাইমে আমরা চলে এসেছি দোনোটা তাড়াতাড়ি করে। মোটামুটি আলহামদুলিল্লাহ, যদি ভিডিওটা ভালো লাগে সবাই পাশে থাকবেন। ধন্যবাদ, আল্লাহ হাফেজ। Stop that flag like fleeting on the go. Capture memories wherever I go. With my camera in hand, I'm ready to show every adventure, every high and low. Sunset at the beach, waves crashing in, exploring new
away.